আমরা এক থেকে আর আমরা গরিব করবো, এক থেকে গরিব আর আমরা করবো কেন? কার কাছে ভালো হয়েছে না খারাপ হয়েছে? আল্লাহ তাআলা সবকিছু জানেন, সবকিছু শুনেন। যদি আমি এখান থেকে কানে কানেও বলি, আস্তে আস্তেও বলি, অথবা না বলি, আমার এই না বলা কথাটাও কে জানে? আল্লাহ তাআলা জানে। আমরা এখানে বসে আছি, এখান থেকে যাওয়ার পরে কি করবো? আমরা একজন একজনের কাছে কইলে জানবো, এছাড়া কেউ জানতাম না যে আমি মসজিদ থেকে বাইরে হওয়ার পরে কি করবো। এটা কে জানে? আল্লাহ। আল্লাহ তাআলার কুদরত কেমন? আল্লাহ তাআলার কুদরত কেমন হলো যে যেই আওয়াজটা আর যেই জিনিসটা আমাদের চোখে অথবা আধুনিকতার যুগে যতগুলি অণু এবং অণু পরিমাণ জিনিসকে যন্ত্রের মাধ্যমে মানুষ বড় করে দেখে, যেই জিনিসগুলি এর থেকে আরও যদি ক্ষুদ্র কোনো জিনিস থাকে যেটা কোনো মেশিনে ধরে না, যেটা কোনো বৈজ্ঞানিক যান্ত্রিকে ধরে না, এমন বিষয়টা ওরা জানে। আল্লাহ তাআলা তার এই অভিযোগটা শুনলেন, তাৎক্ষণিকভাবে এমন জলমান শুরু হয়েছে, সেই ঝুপড়িটা ছিল বাতাসে উড়াই নিয়ে গেছে। আর ঝুপড়ি তার আবাসস্থল যা ছিল শেষ, অবনতি হয়েছে না? দ্বিতীয়, এই জ্বর তুফানের কারণে তার শরীরে আর রোগ বেমারি আয়া গেছে। এই কারণটা হওয়ার কারণটা কি? এই অবস্থাটা হওয়ার কারণটা কি? তার ভিতরে আমার শুকরিয়া, তার ভিতরে কি নাই? যা কিছু করে সব কিছু করে কি আল্লাহ। এই আল্লাহ তাআলার ফয়সালাকে যদি বান্দা মানে না নেয়, আমি গরিব মানুষ, যদি আমি এটা না মানি, আমি কেমনি গরিব হইলাম? আমি চেষ্টা তো কম করি না, আমি মেহনত তো কম করি না, আমার বুদ্ধি তো কম খাটাই না, আমি বড় লোক কেন হইতে পারি না? অনেক লোক তো বিদেশ যায় বড় লোক হয়ে গেছে, আমিও তো বিদেশ করলাম, আমি কেন পারলাম না? অনেক লোক তো ব্যবসা দিয়ে বড় লোক হয়ে গেছে, আমিও তো ব্যবসা দিলাম, আমি তো বাস খাইলাম। অনেক লোক তো জমিনে ফসল করে, তার ফসলের মধ্যে উন্নতি হয়, সেটাও দিন দিন লাভবান আগায় যাইতেছে, আমি কেন পারি না? অনেক লোক তো গাড়ি চালায় বিল্ডিং হয়েছে বাড়িতে, আমিও তো গাড়ি চালাই, আমি কেন পারলাম না? এই যে অভিযোগ, এই অভিযোগটা যদি আপনার না থাকে, তাইলেই কিন্তু আল্লাহ তাআলা দিয়ে দেবেন। যতদিন অভিযোগ থাকবে ততদিন কিন্তু পারা যাবে না। আল্লাহ তাআলা এই জন্যই বলছেন, মান কানা ইউরিদুল আখিরাতা নাজিদ লাহু ফি হারসিহি, মান কানা ইউরিদুল আখিরাতা নাজিদ লাহু ফি হারসিহি, ওয়া মান কানা ইউরিদুদ দুনিয়া নু'তি মিনহা ইল্লা মা নাশা। তো যে ব্যক্তি পরকাল চায়, মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা চায় এবং আল্লাহ তাআলার কাছে জান্নাত চায়, জমিনে বসবাসকারী মানে নর আর পুরুষ, আল্লাহ তাআলা বলেন আমি অবশ্যই তাকে ক্ষমা করে দেই এবং জান্নাতি মেহমান হিসেবে আমি তাকে কবুল আর মঞ্জুর করে নেই। সুবহানাল্লাহ। বিপরীতে মান কানা ইউরিদুদ দুনিয়া, যার উদ্দেশ্য তাকে একমাত্র দুনিয়া খামানো, দুনিয়াতে ভোগ বিলাস করা, দুনিয়াতে আরামায়েশে চলা, যার উদ্দেশ্য তাকে, আল্লাহ বলেন আমি তাকে দেই না ইল্লা মা নাশা, তবে হ্যাঁ এই পরিমাণ যা আমি তার প্রতি খুশি থাকি। আল্লাহ ওই বান্দাটা যা অবস্থাতে ছিল এর থেকে আরো কিছু চলে গেছে। আরেকটু সামনে আগে গেছে, অন্ধ ব্যক্তির সাথে সাক্ষাৎ, বলতেছে মুসা নবী আপনার কাছে একটা আমি দরখাস্ত করে দিয়েছিলাম, আপনার কাছে কইতেন আমার আল্লাহ কোন কারণে বানাইছে? মুসা নবী বলতেছে তোমার তো বানাইছে আল্লাহ তাআলা জাহান্নামের একটা নির্ধারিত গর্ত আছে, ওই গর্তের মধ্যে তোমার ফেলাইবে। এই অন্ধ ব্যক্তি বলতেছে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, দিলেন না? অন্ধ ব্যক্তি বলে আলহামদুলিল্লাহ। কেন কেন? বুঝা গেছে আমি আল্লাহর একটা কাজে আসলাম। আল্লাহ, আমি আল্লাহ তাআলার একটা কাজে আসছি, আমি অনর্থক সৃষ্টি হয়েছি না। আল্লাহ তাআলার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে তার ব্যাপারে সুসংবাদ হলো এমন, অন্ধ ব্যক্তি সুস্থ হয়েছে, তার হাত পা আল্লাহ ঠিক করে দিয়েছেন, জমিনে তাকে স্বাবলম্বী বানিয়ে দিয়েছে, আর আল্লাহ নবী মুসার মাধ্যমে তাকে শোনা দিয়েছে তিনি জান্নাতে। সুবহানাল্লাহ। দ্বিতীয় অর্থের পাল বলতেছে মুসা নবী আমাদের দরখাস্ত আল্লাহর কাছে বলছিলেন, হ্যাঁ বলছিলাম, আল্লাহ বলছে এতদিন পরে বৃষ্টি হবে। ওদের পাল বলছে আলহামদুলিল্লাহ। কেন বলছে? যে আল্লাহ তো বলছে বৃষ্টি দেবে, যদি আল্লাহ যদি বৃষ্টি না দিব তাহলে তার কিছু করার আছে না, বৃষ্টি কি জোর করে নেওয়ানো সম্ভব? এই যে এখন আমাদের ধান ক্ষেত লাগানোর সময় শুরু হয়ে গেছে আগুনের মতো, না
এই যে আগুন মাসে আমরা অগ্রহায়ণ মাসে যে ধানগুলি লাগাই, এটার অবস্থা হয়ে গেছে না? পানি জমিনে দিয়া মেশিন দিয়ে চাষ করে পরে আমরা লাগাইতাম। এই সময় আমরা বৃষ্টির পানি এক ক্ষেতের পানি আর এক ক্ষেতের মধ্যে দৌড়িয়ে যাই। লাইল বান্ধার টাইম নেই, আমরা লাইল করি, আপনারা তো লাইল মনে করি। লাইল বান্ধার টাইম নাই, কারণ পানি তো একটু পরে পরে আইতেই আছে। আর এখন পানি নাই, ফেনি বন্ধ, লাইল বন্ধ, মেশিন দিয়ে পানি দেবো, একটু পানি গল্প দিয়ে না আসা, ঠিক না? কষ্ট করে জমি লাগিয়ে দিচ্ছি, আমরা ভাবতেছি বৃষ্টি আছে। ওদের মানে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া দিতেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তো বলছে বৃষ্টি দেবে, যখন উঠে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া দিতেছি, আলহামদুলিল্লাহ। মেঘে আকাশ ছেয়ে গেছে, দিনে ডাক দিয়েছে, তাৎক্ষণিকভাবেই জমিনের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে বৃষ্টি পড়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ। তো ভাই, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা দিয়ে দেন। যদি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় না করি, আল্লাহ তাআলা রাগ করেন। শুধু রাগ করেন না, যা আমাদের কাছে ছিল এগুলোও কাজে নিয়ে আসা, এগুলো আমাদের কাছ থেকে কি করে কাজে নিয়ে আসা। এই জন্য আমাদের উচিত সদা সর্বদা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় আমি জবানের মাধ্যমে করবো, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের যে হালতে রাখছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা শুকরিয়া কেমনে করবো? নামাজের সময় হলে নামাজ আসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা শুকরিয়া আমরা কেমনে করবো? রাসূলের তরিকাগুলি আমরা মানবো। আল্লাহ তাআলা শুকরিয়া আমরা আদায় করবো সেই দিকে আল্লাহ না করছে যাইতে, যেগুলি নিষেধ হারাম, এমনকি নাজায়েজ কাজ, যেগুলি গুনাহের কাজ, এগুলি আমরা করবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, সবাই আমিন। আমরা যারা সুন্নাত পড়ে নাই তাদের কথা রাখতে